নমস্কার বন্ধুরা, কুকিং লিজেন্ডে সকলকে স্বাগত। আজকে রেসিপি দারুণ একটা ব্রেকফাস্ট। একেবারে তেল ছাড়াই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সকালের জলখাবারে অথবা বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিতে পারবেন। আর যারা হেলথ সম্পর্কে সচেতন তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পারেন। কোনো রকম কোনো তেল এর মধ্যে নেই, একেবারেই তেল ছাড়াই রেসিপিটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে। অসম্ভব ভালো একটা রেসিপি, আর খেতে যতটা ভালো ততটাই হেলদি, ততটাই টেস্টি, আর বানাতে খুব কম টাইম লাগে। ঘরোয়া উপকরণে চটপট বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে শেয়ার করার জন্য অনুরোধ করলাম। সবার প্রথমে এখানে আমি একটুখানি জল নিয়ে নিলাম। এটা আমি নর্মাল জল নিয়েছি, আর তার মধ্যে হাফ লেবুর রস আমি দিয়ে দিলাম। আর এখানে জলটা কিন্তু না গরম না ঠান্ডা, মানে একেবারে ঘরে যে জলটা আমাদের রাখা থাকে সেই জলটাই এখানে নিয়ে নেব। একটা পাত্র নিয়ে তার মধ্যে 1 কাপ সুজি আমি দিয়ে দিলাম। সুজিটা কিন্তু মোটা দানা অথবা সরু দানা যে কোনোটাই হতে পারে, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। যে কোনো রকম সুজি নিলেই এখানে হবে। সুজিটা নেওয়ার পরে এর মধ্যে যে লেবু জলটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। যেহেতু এর মধ্যে দানা থাকতে পারে তাই একটুখানি ছেঁকে নিয়ে জলটাকে আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে আরও একটু জল আমি দিয়ে দেব। রেসিপিটা অবশ্যই একবার তৈরি করবেন, আর এই রেসিপিটা তৈরি করে কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন। অবশ্যই করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, মানে পরিমাণ মতো নুন আমি অ্যাড করে দেবো। আর কোনো মশলা আমি এখানে দেব না। নুনটা দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। হাতে সময় থাকলে সময়টা একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর এখানে 2টো সেদ্ধ করা আলু আমি নিয়ে নিয়েছি। আলুগুলোকে সবার প্রথমে গ্রেট করে নিতে হবে। আলুগুলো এখানে ম্যাশ করা না নিয়ে গ্রেট করে নিতে হবে, কারণ ম্যাশ করলে এইভাবে এতটা সুন্দরভাবে তৈরি হবে না, তাই গ্রেট করলে এই টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে কিছু উপকরণ আমি মিশিয়ে দেবো। আর এই উপকরণগুলো সাধারণত আমাদের ঘরেই থাকে সব সময়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচেরও কম একটুখানি হলুদ গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, একটা পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা ক্যাপসিকাম কুচোনো, ধনেপাতা কুচোনো। এরপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচোনো, ছোট ছোট করে কোচাতে হবে। যে কোনো সবজি আপনি ছোট করে কুচিয়ে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি বিনস। আপনি চাইলে লাল হলুদ ক্যাপসিকাম দিতে পারেন, আবার বাঁধাকপির পাতাও দিতে পারেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশাতে মেশাতে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচোনো, আর এর মধ্যে দিয়ে দেব একটুখানি ভাজা জিরের গুঁড়ো। জিরেটাকে কাঠখোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়ে সেটা একটু দিয়ে দিলাম, যেটা খেতে খুব ভালো লাগে। আপনাদের কাছে চাট মশলা থাকলে সেটাও কিন্তু দিতে পারেন, সেটাও কিন্তু একটু টকটক বেশ ভালোই লাগবে, অথবা আমচুর পাউডারও কিন্তু দিতে পারেন। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমি হাত দিয়েই কাজটা করলাম, কারণ হাত দিয়ে যতটা ভালো মেশানো যাবে চামচে কিন্তু অতটা ভালো মেশানো যাবে না। যেহেতু আলুটা গ্রেট করা, তাই আলুটা খুব স্মুথভাবে খুব ভালোভাবে সমস্তটা মেশানো হয়ে গেল। এরপরে এই পুরটা থেকে একটু করে সাইড থেকে নিয়ে ছোট ছোট করে গোল গোল করে যেভাবে আমরা টিক্কা বানাই ঠিক সেইভাবে তৈরি করে নেব। 2 হাতে তালুর মধ্যে দিয়ে গোল করে একটু চ্যাপটা করে নিয়ে যেভাবে আমরা টিক্কা বানাই সেইভাবে তৈরি করে নেব। একবার তৈরি করে কমেন্ট করবেন অবশ্যই করে যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে বন্ধু সার্কেলে, ফ্রেন্ড সার্কেলে আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম। একই রকমভাবে আমি এই পুরগুলোকে তৈরি করে নেব। যতগুলো তৈরি হবে ততগুলোই পুর লাগবে, ততগুলো আমি তৈরি করে নিলাম। এরপর আমি এইরকম সাইজে 3টে বাটি নিয়েছি। বাটিটা আপনি ছোট বড় যেরকম ইচ্ছে আপনি নিতে পারেন। আপনার ঘরে যেরকম বাটি থাকবে সেই রকম বাটি নিয়ে নেবেন। বাটিগুলোতে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। তার কারণই হচ্ছে
যদি আপনি বাটি থেকে খান তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি এটাকে তুলে কাউকে প্লেটে দিতে চান তাহলে তেলটা না দিলে ঠিকভাবে উঠবে না। তাই হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে রেসিপিটা তৈরি করলে এটা খুবই ভালো হবে। এরপরে এই যে সুজি ব্যাটারটা, কিন্তু যেহেতু সুজি আছে তাই জলটা টেনে গেছে, আমি এখানে আরও একটু জল আমি অ্যাড করে দেব। আরও একটু জল আমি মিশিয়ে নিলাম। ঘনত্বটা ঠিক এই রকম থাকবে, যেরকম আমার ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক এই রকম ঘনত্বটা রাখতে হবে। এরপরে একটা বাটির মধ্যে প্রথমেই 2 চামচ মতো সুজি ব্যাটার আমি দিয়ে দিলাম। যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে ফলো করে যদি আপনি করেন এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে, অসম্ভব ভালো লাগবে এই রেসিপিটা। এরপরে যে পুরটা তৈরি করেছি সেটাকে আলতো করে বসিয়ে দিতে হবে। এখানে একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, পুরটা কিন্তু খুব একটা জোরে প্রেস করে বা চেপে দেবেন না, তাহলে যদি এটা তলায় চলে যায় তখন বাটির মধ্যে লেগে গেলে এটা উঠতে চাইবে না। তাই আলতো করে ওপরে বসিয়ে দিয়ে তার উপরে আবারও কিছুটা সুজি ব্যাটার দিয়ে দিতে হবে। আর এটাকে দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। চাইলে আপনারা ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন, দারুণই লাগবে দেখতে। একই রকমভাবে আরও একটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ঠিক এইভাবে 2 চামচ প্রথমে ব্যাটার দিয়ে দিলাম, সুজি ব্যাটার। তারপরে যে পুরটা আমি তৈরি করে রেখেছি সেই পুরটা আলতো করে বসিয়ে দেব, প্রেস করব না, একটুখানি শুধু প্রেস করে দেব ব্যাস। এর ওপরে আবারও সুজি ব্যাটার আমি দিয়ে দেব, আর এটাকে আমি একটুখানি চিজ দিয়ে করলাম। এইভাবে যদি আপনি করেন তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু একেবারে ভীষণ ভালোবেসে খেয়ে নেবে সমস্ত সবজি পাতি সব। একটু চিজ দিয়ে দিলাম আমি কয়েকটা চিজ দিয়ে করলাম, আবার কয়েকটা শুধু প্লেন করলাম। আর যদি ডায়েটের জন্য আপনারা করেন তাহলে প্লেনই করার চেষ্টা করবেন, আর যারা একটুখানি বাচ্চাদের জন্য তৈরি করবেন তারা একটুখানি চিজ দিয়ে দেন, তাহলে সেটা খেতে ভীষণ ভালো লাগবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে জল ফুটতে দিয়ে একটা এরকম ছিদ্রযুক্ত থালা ওপরে বসিয়ে দিয়ে এর ওপরে বাটিগুলো সাজিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর ফিরে আসবো। 10 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে এই ব্রেকফাস্টটা। হয়ে গেছে 10 মিনিট। এরপরে ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপরে নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডাটা করে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটুখানি যেভাবে আমরা কেককে ডিমোল্ড করি সেইভাবে একটুখানি ছাড়িয়ে নিয়ে প্লেটে উল্টে দিলেই কিন্তু এগুলো বেরিয়ে আসবে। আবার এইভাবে বাটি নিয়েও কিন্তু আপনি খেয়ে নিতে পারেন। কতটা সুন্দর, কতটা টেস্টি হয়েছে দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা দেরি না করে তৈরি করে ফেলুন আর এনজয় করুন বাড়ির সব সদস্যদের সাথে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে যদি আমার ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করার অনুরোধ রইল। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।